গুড মর্নিং বন্ধুরা, খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাব গয়া। বন্দে ভারত হাওড়া থেকে ধরব। দেখুন সূর্য উঠছে। 22303 বন্দে ভারত হাওড়া গয়া বন্দে ভারতে 6:45 উঠে 12:30 গয়াতে নেমেছি। রাজগীর আমরা যাচ্ছি এখন। গয়া থেকে রাজগীর 63 কিলোমিটার, 1 ঘন্টা 40 মিনিট মতন লাগার কথা। অ্যাকচুয়ালি আমরা গয়াতে নেমে একদিন বুদ্ধগয়াতে ছিলাম, তারপর যাচ্ছি রাজগীরে, কিন্তু আমি দুটো আলাদা করে দেখাচ্ছি, প্রথমে রাজগীর তারপর গয়া। ये आदिवासी गांव है ना, छोटा छोटा मिट्टी का घर है। এই গাড়ি আমাদের নিয়েছে প্রতিদিনের 2500 টাকা করে, তো 3 দিনের জন্য আছে আর কি, 2 দিন আর 1 দিন হাফ, আমরা মোট 8000 টাকা ওকে দেব। এখানে চলে এলাম দশরথ মাঞ্ঝির গ্রাম, তার বাড়ি। এখানে তার নামে স্ট্যাচু করা রয়েছে এবং দেওয়ালে লেখা রয়েছে সব কিছু বিস্তৃত, আপনারা পড়ে নিতে পারেন পজ করে। আর পাশেই রয়েছে দশরথ মাঞ্ঝির নিজের বাড়ি। দূর থেকে দেখছি, কাছে আর দেখছি না, লোকজন বসে আছে। দশরথ মাঞ্ঝি একজন গ্রামের মানুষ ছিলেন। 22 বছর ধরে 1960 থেকে 1982 মধ্যে তিনি শুধু হাতুড়িয়া ছেনি দিয়ে এই ঘেলোর পাহাড়ের মধ্যে দিয়ে 360 ফিট লম্বা 30 ফিট চওড়া রাস্তায় তৈরি করেন। আর স্ত্রী ফাল্গুনী দেবী একদিন তার জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার সময় পাহাড় থেকে পড়ে যান, অসুস্থ হন, তারপর হসপিটালে নিয়ে যাওয়া মানে ভীষণ অসুবিধা হয়েছিল, যার জন্য তিনি মারা যান। তো দশরথ মাঝি সেই থেকে লোকেদের যাতে কষ্ট না হয় তাই জন্য এই রাস্তা এত করে তৈরি করেন। এই দেখুন, এইখানে একটি জলাধার রয়েছে। এই জলাধারটি হচ্ছে हर घर गंगा जल সাপ্লাই, সেই যোজনার হাতিয়া মোকমা থেকে এই জল, গঙ্গা জল এনে এখানে স্টোর করা হয় এবং শুধু রাজগীর না, আশেপাশের অনেক জায়গায়ও এই জল পাঠানো হয়। ঘরে ঘরে এই জলই সাপ্লাই করা হয়। রাস্তাটা দেখুন ভীষণ সুন্দর। তো যে কথা বলছিলাম, দশরথ মাঝি 55 কিলোমিটার রাস্তাটা 15 কিলোমিটারে, মানে পাহাড়টা কেটে যেটা তৈরি করেছেন তাতে 15 কিলোমিটারে নামিয়ে আনেন। বিহার সরকার 2007 সালে তার মৃত্যুর পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করেন। আর তার যে এই যে জীবনের অবলম্বনে দ্য মাউন্টেন ম্যান সিনেমাটা তৈরি হয়। রাজগীরে ঢুকে পড়েছি, দেখুন কি সুন্দর রাস্তা। একটি গেট রয়েছে, তো তার ভিতর দিয়ে আমরা ঢুকে এলাম। বেশ সাজানো গোছানো সুন্দর জায়গাটি। এই টাঙ্গাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, জানি না চড়া হবে কিনা। অপূর্ব সুন্দর এই টাঙ্গাগুলো, অনেক দিন টাঙ্গা চড়িনি। এখানে আমরা চলে এসেছি শান্তি স্তূপা দেখবার জন্য। তো হেঁটে ওঠা যায়, কিন্তু এখানের মূল আকর্ষণ হচ্ছে রোপওয়ে। ওই টিকিট কেটে নিলাম এবং লাইনে দাঁড়িয়ে পড়েছি, রোপওয়েতে উঠে পড়েছি। এই যে আমরা যে রোপওয়েটিতে যাচ্ছি, এইগুলি বর্তমানে তৈরি হয়েছে, আর তার পাশে পুরানো রোপওয়ে রয়েছে, দেখাবো আপনাদের। সাইডে সিঙ্গল খোলা খোলা যে রোপওয়েগুলো, এই রোপওয়েগুলো 1960-এর দশকে জাপানি স্পিরিচুয়াল লিডার ফুজি গুরুজি এটি উপহার দিয়েছিলেন এই বিশ্বশান্তি স্তূপে যাবার জন্য। বিশ্বশান্তি স্তূপা 1969 সালে নির্মিত হয়। ওই রোপওয়েগুলি কিন্তু আরও মজাদার বলে আমার মনে হয়। ওটা ঘেরা নয়, একদম ওপেন, তো খুব সুন্দর। আমরা এই উপরে উঠে এলাম। প্রচুর লোকজনের ভিড়ও রয়েছে, খুব সুন্দর বিরাট বড় এরিয়া নিয়ে। আর বাঁদর নয়, হনুমানের উপদ্রব আছে। খাবার দাবার ইত্যাদি জিনিসপত্র সাবধানে নিয়ে উঠবেন। দেখুন সব জায়গায় যেরকম হয় বিশ্বশান্তি স্তূপর সেই স্টাইল। এই যে একজন বসে
এখানে চিপস খাচ্ছেন আমার পাশেই। ডিস্টার্ব করে না, জানেন তো একটা হনুমানের ব্যাপার আছে, ওদের কখনো আই কন্ট্যাক্ট করবেন না। বাচ্চা আর মা দুজনেই মিলে খাচ্ছে, না হলে ওরা কোনো ডিস্টার্ব করে না, ওটা ওরা চ্যালেঞ্জ হিসেবে মনে করে। উপরে উঠছি, লোকজনের বেশ ভিড়। এখানে লেখা রয়েছে ডিটেইলে। এখানে একটি এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে, কিছু পয়সা আটকে দিচ্ছে অনেকে। চারপাশটা বেশ সুন্দর, যেদিকটা ছায়া সেদিকটা বেছে বসে করতেই পারেন। অনেক লোক বিশ্রাম করছে, তো আশপাশটা দেখছি। তারপর আমরা যাচ্ছি, এখানে একটি ছোট মতন বৌদ্ধ মন্দির মানে মনাস্ট্রি রয়েছে, সেদিকটাও একটু ঘুরে নিলাম। ঘুরে আমরা এবার আবার নেমে যাব। হেঁটে হেঁটেও নামা যায়, কিন্তু এই যে রোপওয়েরও একটা টাইম দেওয়া থাকে, সেই টাইমের মধ্যে হলে নেমে আসা যায়। আমরা নেমে এলাম, এরপর আমরা যাচ্ছি আমাদের হোটেলে চেক ইন করতে। অ্যাকচুয়ালি ওইগুলো দেখে আমরা তারপরে হোটেলে চেক ইন করলাম। হোটেলটির নাম ইন্দোহক্কে হোটেল, খুব সুন্দর হোটেলটি। প্রথমে তো টয়লেটটা দেখাচ্ছি, বাথটব আছে, স্নানের আলাদা জায়গা আছে, দুটি আলাদা বিছানা, খুব পরিপাটি করে সাজানো। হোটেলটিতে লিফট আছে, পিছন দিকে একটি ব্যালকনি প্রাইভেট, আর সামনের দিকে একটা বড় লম্বা বারান্দা। এখানে যেরকম দেওয়া থাকে জল, চায়ের সব সরঞ্জাম, চিপস ইত্যাদি ইত্যাদি সব কিছুই মোটামুটি দেওয়া রয়েছে। একটু ফ্রেশ হয়ে আমরা খাবার ঘরে চলে এলাম, খাবার অর্ডার করে খেয়ে নিলাম। হোটেলটি কিন্তু বেশ বড়, বেশ বড়। সেই তুলনায় কিন্তু দাম আমাদের খুবই সস্তায় নিয়েছে। আমরা অন্যান্য বিভিন্ন যে সাইট থেকে যা দামে পাচ্ছিলাম তার প্রায় হাফ প্রাইসে এটা পেয়ে গেলাম। 2500 টাকা করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। খেয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি উষ্ণ প্রস্রবন্দে হট স্প্রিং। 7টা বিভিন্ন ঝর্ণার জল নাকি এই হট স্প্রিংয়ে মিলিত হয়, তাই এই হট স্প্রিং কিন্তু খুব বিখ্যাত এবং বিভিন্ন রোগ নিরাময়কারী হিসেবে এর একটা প্রভাব রয়েছে। দেখুন প্রচুর লোক স্নান টান করছে, হাত পাও ধুয়ে নেওয়ার আলাদা জায়গা রয়েছে, ভিতরে অনেক মন্দির রয়েছে সুন্দর সুন্দর, একটু সেগুলোও ঘুরলাম। ঘুরে চারপাশটা দেখে বেরিয়ে আসছি। আসলে এই হট স্প্রিংয়ের পাশে আবার একটা পার্কও রয়েছে, বেশ সুন্দর। পার্কটা তৈরি হয়েছিল মনে হয় খুব সুন্দর করে। এখন আমার যেটা মনে হলো যে ততটা মেনটেনেন্স নেই, 20 টাকা টিকিট মাত্র, কিন্তু বেশ সুন্দর, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন পার্কটা, এই যেমন এই জলটা দেখেই আমার মনে হচ্ছে যে মেনটেনেন্স কম। এনিওয়ে লোকজনও যে খুব বেশি আসছে তা না, বাচ্চারাই বেশি আসছে। এরপর আমরা চলে এলাম বিম্বিসার জেল। আনুমানিক 492 খ্রিস্টপূর্বাব্দে রাজা বিম্বিসারকে তার পুত্র অজাতশত্রু এই জেলে বন্দি করেছিলেন। জায়গাটা অজাতশত্রু দুর্গের ভেতর একটা ঘর, এবং যেখান থেকে নাকি রুদ্রকূট যে ভালচার যে পিকটা দেখা যায় আর কি, যেখানে বুদ্ধ থাকতেন এবং ধর্ম প্রচার করতেন বিম্বিসার, সেই ঘরটি বেছে নেন যে সেই ঘরটি থেকে তিনি বন্দি থাকবেন এবং তিনি ওখান থেকে বুদ্ধকে প্রার্থনা করবেন। দেখুন এখানে গাইড রয়েছে, গাইড বলছে, সুন্দর বলেন, ওনার থেকে শুনতে পারেন, ওনারও একটু সাহায্য হয়। शत्रु ने बोला पिताजी ऐसा मत करिए, नहीं तो सारा संपत्ति नष्ट हो जाएगी, चंद दिनों में नाम निशानी मिट जाएगा। उसे बात माने नहीं, उसे गुस्से में क्रोध में कैद कर लिया अजातशत्रु। कैद कर लेने के बाद अपनी राजमहल अंडरग्राउंड में जाकर रखे। उनकी राजमहल राजगी टाउन बस स्टैंड के पास थे, और अपना मंत्री संतरी को आदेश देने लगा मेरे पिता के लिए एक जेल बनवा डालो। राजा बिम्बिसार ने सोचने लगा वो मैं क्या करूँ, मेरी लड़का बदमाश निकल गया, उन्होंने तो मेरा दर्शन मिलता रहे, इसीलिए यहाँ पर जेल बनवाएगी। इसी जेल से नीचे का जो पर्वत दिख रहा ना, वो भोलचारसमुक्त हुआ गिरकुट पर्वत उसी कहा जाता है। उसी पर बैठकर उस जमाने में भगवान बुद्धा लौट उपदेश दिया करते थे। इसलिए राजा बिम्बिसार
यहाँ से बुद्धम शरणम गच्छामि धम्मम शरणम गच्छामि किया करती। शत्रु की इस बात को पूरे मालूम चल जाती को मेरी माँ ने कुछ लेके जा रही है, इससे जन्म मृत्यु की खबर मुझे राजमहल में नहीं आ रही है। अपनी माँ को सुबह उठने से दरवाज़ा लॉक कर देता है, ताला लगा देते हैं और अपना मंत्री संतरी से आके यहाँ पे बुरी तरह से मारधार करती है। इतनी बुरी तरह से मारधार करती है, उनकी सोल का चाकू से काट काट कर नमक डाल देती है, फिर भी नहीं बात मानती। उसी से मैं अजातशत्रु को राजमहल में लड़का बात होती है, उसकी कंट्रोल अंडरग्राउंड में जाकर टच करती है बारू से, तो गर्म पानी बन को बाहर निकलती है। ये 5 पहाड़ का नाम है और एक बार बोलिए। 1 नंबर पहाड़ का नाम विपुलगिरी आती है, 2 नंबर पहाड़ का नाम रत्नागिरी आती है, 3 नंबर पहाड़ का नाम स्टोनर उदयगिरी आती है, 4 नंबर पहाड़ का नाम ये सोनागिरी आती है, 5 नंबर पहाड़ के नाम व्यवहारगिरी के नाम आती है। খুব সুন্দর করে ভদ্রলোক বললেন। আমরা চলে এলাম সোন ভান্ডার দেখতে। 3rd বা 4th সেঞ্চুরিতে এই সোন ভান্ডার বৈভব পর্বতের পাদদেশে তৈরি হয়। কথিত যে রাজা বিম্বিসার এখানে তার বিরাট গুপ্তধন সঞ্চয় করে রেখেছিলেন। এটা কিন্তু বৌদ্ধ এবং জৈন দুজনেরই একটি উপাসনা স্থল হিসেবে বিখ্যাত। মধ্যে একটা রহস্যময় লিপি আছে বা যা কোড বা মন্ত্র বলে বিশ্বাস করা হয়। জৈন সন্ন্যাসীরা তাদের কোনো গোষ্ঠী এখানে থাকতো এরকমই ভাবা হয়। আর এখানে কিন্তু মানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ করতে পারে আর কি তারা। দেখুন এখানে লেখা আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমরা যখন এসেছি এখানে সন্ন্যাসীরা পূজা অর্চনা করছেন। এরপর আমরা চলে এলাম তার পাশেই ভেনুবনে। ভেনুবন হচ্ছে একটা আর্টিফিশিয়াল বাগান আর কি তৈরি করা হয়েছে, মধ্যে জাপানি মন্দির আছে। আর এই স্থানটা বুদ্ধ আর এই অঞ্চলের যে রাজারা ছিলেন তাদের সঙ্গে এই জায়গাটির নাকি যোগসূত্র আছে। তৈরি করেছে খুব সুন্দর এই ভেনুবন জায়গাটি। দেখুন সন্ধে হয়ে এসছে, প্রচুর পাখিদের আনাগোনা, মানে তারা সব ঘরে ফিরে গল্প গুজব করছে এরকমই আমার যেন মনে হলো। খুব ভালো লাগছে জায়গাটা, বিশাল একটি লেক টাইপের রয়েছে, তার চারপাশে বসেই কিন্তু আপনার একটা সন্ধে কেটে যাবে। সকালটাও মনে হচ্ছে ভালো লাগবে, তবে সন্ধেবেলা কিন্তু আমার বেশ লাগছে। সন্ধে 6:30 অবধি খোলা থাকে। অ্যাকচুয়ালি শীত আর গ্রীষ্মে কিছু তফাৎ হতে পারে। সকাল 6টা 6:30 খুলে যায়, এরপর আপনারা সকালেও এনজয় করতে পারেন, সন্ধেবেলাও তাই। বুদ্ধের মূর্তি রয়েছে, দেখুন পরন্ত সূর্য এখন অস্তাচলে, তার যে লাল আভা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর কিন্তু এই জায়গাটা। রাজগীরে অনেক কিছু দেখার আছে, এখান থেকে নালন্দাও যাব, তো ভিডিওটা তো খুব বড় হয়ে যাবে, ওই জন্য আমি এটা 2টো পর্বে হয়তো ভাগ করব। প্রথম পর্বটা আজকের দিনের জন্যই শুধু রাখছি, পরের পর্বে নেক্সট যেখানে যেখানে যাব সেগুলো আনবো। তবে আমার যেন মনে হচ্ছে খুব ভালো করে রাজগীর ঘুরতে চাইলে আপনার 3টে দিন লাগবেই লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ও সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন। কমেন্ট করলে আরও ভালো লাগবে, অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, রাত্রে ডিনার করে আজকের এই ভিডিওটা শেষ করব। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তার মধ্যেই দেখুন এখানে খুব সুন্দর একটা টেলিস্কোপ বসানো, আকাশে যে এত তারা সত্যিই জানা ছিল না, অপূর্ব। বন্ধুরা, আজ তবে আসি, টাটা।